নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কার্যকরী ভূমিকা নিতে হবে। আমরা বারবার রাস্তা নেমে আসি, প্রতিবাদ করি। আমাদের যে করণীয়, 1 নম্বর করণীয় হলো দোয়া করা, 2 নম্বর তাদের পণ্যগুলো বর্জন করা। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমরা 5 থেকে 10 জনের একটা টিম করে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো লিফলেট আকারে নিয়ে আসো, আর তার বিকল্প হিসেবে আমাদের বাংলাদেশি পণ্যগুলো একই লিফলেটে নিয়ে আসো। বিকল্প পণ্যগুলো অনেক দিনদার মুসলমান বুঝেই না কোনটা ইসরায়েলি পণ্য কোনটা বাংলাদেশি পণ্য, একই লিফলেটে আনতে হবে। এটা আমি যুবকদেরকে বলবো, কারণ যুবকদেরকে মাধ্যমে এই পর্যন্ত সব জায়গায় ইসলামের বিজয় হয়েছে। লিফলেট আকারে ইসরায়েলি পণ্যগুলো এনে এগুলো ক্রস চিহ্ন দিয়ে, বিকল্প বাংলাদেশি পণ্যগুলোকে টিক চিহ্ন দিয়ে রেখে, বিশেষ করে দোকানগুলোতে মেহনত করা, দোকানগুলোতে গিয়ে মেহনত করা, দোকানদারকে ব্যবসায়ীকে বোঝানো আমাদের বাংলাদেশের পণ্যগুলো রাখেন, ইসরায়েলি পণ্যগুলো বিদায় করেন। 3 নম্বর, সরকারের প্রতি আমাদের দাবি থাকবে আমাদের এই বাংলাদেশে ইসরায়েলি পণ্য যেন রপ্তানি না হয়, সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। 4 নম্বর, মুহতারাম হাজিরিন, এই ইসরায়েল ইহুদি বাহিনী দ্বারা 17 রমজানে মুসলমানদের উপর আক্রমণ করে তারা প্রমাণ করেছে এই যুদ্ধ এটা কোন দেশের সাথে এক দেশের আরেক যুদ্ধ না, এই যুদ্ধ হলো মূলত ইসলাম বিদ্বেষী যুদ্ধ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। 17 রমজান মুসলমানদের ঐতিহাসিক দিবস, বদর দিবস, বিজয় দিবস। এই দিবসটা তাদের কাছে তারা ধৈর্য ধারণ করতে পারে না, মুসলমানদেরকে বিদ্যাঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছে তারা মুসলিম বিদ্বেষী। মুহতারাম হাজিরিন, এটা নতুন নয়, প্রত্যেক রমজানই তারা মাহে রমজানে মুসলমানদের উপর আক্রমণ করে। এই জন্য এখন করণীয় হলো আমরা সবসময় যুদ্ধের জন্য মন মানসিকতা তৈরি থাকতে হবে, জিহাদের জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা যখন মন মানসিকতা তৈরি করে রাখবো, আমার তো চরম বিশ্বাস বেশি দিন নয়, সারা পৃথিবীতে সীমান্তগুলো খুলে যাবে, তখন এক দৌড়ে সেই ফিলিস্তিন আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সেই লালন থাকবে, জিহাদের আতঙ্ক থাকবে, তারাই তখন সে মাহদিন সৈন্য হয়ে জিহাদে অবতীর্ণ হতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।